কি মাছ গো? রুই মাছ। রুই মাছটা এখন কেটে নেই। শক্ত গো মাছটা মোটা বলছে কি বাজুম মোটাই লেগেছে তেল লবণ যায় না উনি ওই মশলা যাইতো মোটাটা তেলে বাজুম সকালে মানে সবাই স্যান্ডেল গালি লুকাইতেছি এই দেখছে পিছে দিয়ে বাজু মানে বাজুমু এনে কিছু না তো খালি দেশটা মাঝখান দেয় ক্যামেরা বিলালে কুত্তাটা দিয়ে দেবো এই কারে দিমু কারে না খাজনা দিয়ে আলু সিদ্ধ করে রাঁধি এটা তরকারি আর পটল আছে পটল ভাজি করুন তোমরা বুঝবা না পরে বুঝবা এখন বুঝবা না আমি যে কই তোমরা এখন বুঝবা না পরে বুঝবা রেডি করে নিবেন আজকে রান্না হবে খাসির মাংস জমিয়ে খাওয়া হবে মজা করে খাও মজা করে বেশি ছোট করো না ও মাংস ছোট না তো মেয়েটা কো মাংস বড় মাংসের মধ্যে মোবাইলটা ধরছে তো অনেক কিছু লবণ দেবো কি মাছ ইলিশ না এটা রুই মাছ দেবো না ফালে নিয়ে যাবো এবার নাকি ফালাবি ফালাবি এলে কি মাংস হ্যাঁ খাসির মাংস এলে খাসি মাংস খাবার খুবই সুন্দর মাংস তোমার কড়াইটা এসে পড়ছে তেলটা দিয়ে দেবো আস্তে আস্তে করে মাছ বাজার দিয়ে উঠে কি জিনিস আছে জিরা দিয়ে দিলাম রান্না বাড়ি মেলা কিছু আছে পটল ভাজি শাক ভাজা তরকারি মাছের ভাজি মাছটা রুই মাছ দিয়ে মাছটা দিয়ে দিলাম দুইবার দেন না অল্প অল্প হ্যাঁ দুইবার দেন দুবার দাও একবারে দিয়ে দাও আর দুইবারে আর আর দাও আমার বাড়ি রসের হাড়ি মধুর হাড়ি কথাটা কেন বলে দেখেন তো তার প্রমাণ আছে একদম সাক্ষাৎ দেখেন কি করছে মা কি করছে ঈশান মাটিতে নামে না তার জন্য মার শাড়ি যদিও এটা নষ্ট শাড়ি তো সেই শাড়ি বিছাই দিছে এখানে এক মগ জল দিছে আর টমেটো দিছে ঈশান হলো টমেটো খুব পছন্দ করে খাইতেও পছন্দ করে টমেটো দিয়ে খেলতেও পছন্দ করে এক মগ জল সাথে দেখেন কতগুলো টমেটো দিছে এই টমেটো দিয়ে খেলতেছে সে আমার একটা দিয়ে আমি খাই দিবি
একটা দে না ঈশান, দাঁড়াতে পারো না, একটা দে। এই কিরে 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 কি জানি বলে, একটাই ভাইরাল হয়েছে। এই কিরে কি করো তুমি, কি করো বাবা? ঈশান সারাও জানো সবার বাবা। এখনকার পোলাপানের অবস্থা দেখলে ডাটা কি বিক্রি করবার নিয়ে যাবি? আজকে ভক্তরা ডাটা দিয়ে তরকারি আনবো, ডাটা দিয়ে সস আনবো, ডাটা দিয়ে টক আনবো, ডাটা ভাজি করবো। কত ডাটা নিয়ে ফেলছে। শাক সবজির অভাব নেই, শাক সবজির মেলা বইছে না। মাছ ভাজি হয়ে গেছে, মাছ ভাজি হয়ে গেছে, রাঁধুনি মেলা কিছু আছে। এই জন্য মাছ ভাজি, ও সেই হোটেলের ভাজি। আস্তে আস্তে জাল দিও, আস্তে আস্তে। এটা হলো 20 টাকা পিস, এটা মাছ খালি। টমেটোর নিকে ঝগড়া লেগে গেছে, টমেটো ছিঁড়ে নিয়ে নই। ওই যে টমেটো বুঝাই, ওই যে নিচে যেতে কত না, কম দাও, কম দাও, ফাঁকে কম দাও, কম দাও, আবার খালি নিচে দাও, নিচে দাও। সব হলুদ মরিচ কম রাখবা, কাঁচা মরিচ তো আছে, কাঁচা মরিচ দিয়েছ নি, গাছের কাঁচা মরিচ দিচ্ছি। চলো বলে হলুদ মরিচ বেশি দিলে মনে করো স্বাদ বেশি হয় না। এই যে সাজনা তরকারি চুলায় দিয়ে দিছে, এখন নাড়াচাড়া দিব, কষাইব, তারপরে ঝোল দিয়ে দিব। ঝোল না জল ভাজা হয়ে গেছে। হলুদ মরিচ দিয়ে রেখে দিছি, মেখে তরকারি রান্না করে তারপরে রান্না করবে, ভাজবো। এই খাসির মাংস সব কিছুতে মেখে রেখে দিছি, একটু লবণ মরিচ যেন মাংসের ভিতরে যায়, খেতেও ভালো লাগবো, রান্না করতেও আরাম। এটা আমি সাজনা তরকারি ঝোলটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে কিছু জাল দেব। তরকারি কি হয়ে গেছে না? হয়ে গেছে না মামু, কে তরকারি হয়ে গেছে গা না মামু। আস্তে ফেলাও, আমার তেল আইসা বসছে, মাংসটা দিয়ে দিন। ঢেলে দে। কিছু করো না, খালি হাঁসের মাংস আছে। ওই সানা দিও না, থাকবার দেও, যে সময় ই করবো। সাদর কি হয়েছে? সাদর দূর ফেলানছি কে? ভালো নয়, সব আবার খায় না, সবার মুখে জলে চত্রি পূজার নিকে বাবা মাখ নেই। মাংস কষানি মোটামুটি শেষের দিকে, ঝোল
মাংসটা কষাতে কষাতে আমার মোটামুটি একটা বাদামি কালার এসে হচ্ছে কষানি শেষ হচ্ছে। কষানি মাংস কষানোর একটা নিয়ম আছে, এগুলো যে কালারটা আছে ওই কালারটা আসলে পরে আর কি মাংসের পরিমাণ মতো ঝোলটা জমে যায়। আমি ঝোলটা দিয়ে পাশে খাসির মাংস কষানো হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, এখন জলটা দিয়ে দিবে না। মানে পরিমাণ মতো জলটা দেবো, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো মশলা দিয়ে দিবা, এই ঝোলটা দিয়ে দিই গরম মশলা নামিয়ে দেবো। যেহেতু কাছে দুটো আমার আলুতে টান দেবো, টানে দেবো এটা নিয়ে দেবো একটা দুটো সব খেয়াল আছে। একবার দুধ সব খেয়ে ডাল তো ঠিক আছে। নামাও তো স্বাদ। আমি যে পটল ভাজি দিতে দেখাইতে পারি না, পটল ভাজিটা হলে রান্না বান্না শেষ। পটল ভাজি হলো শেষ, মানে এটা রান্নার শেষ পর্ব। আর প্রথম পর্ব গেছিল মাছ ভাজি, তারপরে আমি খাসি মাংস রান্না করছি। শেষ পর্ব হলো আমার আম খাওয়ার বৈঠক। সারা রাখাইতো না আমার কালিমান জিতবে বেরোবেন। সেই স্বাদ সবাই জানেনি তো রোদ আর গরম খুব, এই যে গরম রোদ্রের চেহারা দেখেন কি আকাশের কালারই ঘুরে গেছে গা। এই যে তে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, বলছি তাহলে একটু ঈদের দিন সবাই সেমাই রান্না করছে, আমি সেমাই রান্না করি নিয়ে গেছি, ঈশান সারা এলে পরে রান্না করুম। তাই আর কি এই যে এখন আবার সুমিত্রারে বলছি, সুমিত্রা দিলে খেজুরা গুড়ের মতো হয়ে গেছে গা। এই যে এটাতে দই করলে দই সুন্দর হয়, এই দুধের কালার হয়। এই যে মা আজকে বিকেলের নাস্তায় রান্না করছে সিমাই, লাচ্ছা সেমাই, তো সবাই নাস্তা খাওয়াইবো। এখানে সব রেডি করে বাড়ছে আর কি, সবাই ঘরে বসে টিভি দেখতেছে। এই যে আর লাগবো না বড় না বলিতে, আমি খামো না। ধাক্কা দাও হয়েছে। এই যে সব রেডি করে এখন সবার একটু মিষ্টি মুখ করাইবো মা। কিসের উপলক্ষে? ঘর বড়ামে আমার মার কন্দে আসবা? নাস্তা খাওয়াই বলছে যে হ্যাঁ ভাই নাস্তা। আরে আস্তে আস্তে আয়োজন ওই একাদশী তিনটা খাই বললে খাও তুমি। এই না খাবি? সারা খাইব না, খাইব না। অবনি না একটা নিচে বসা, নিচে বসে খা সুন্দর করে। আরে বেচারা আজকে একাদশী রে, আজকে আমরা যে স্বাদ করে আম ভর্তা খাইছি গো, তুমি আম ভর্তাটা মিস করছো তাই না ভক্ত? আম ভর্তাটা স্বাদ হয়েছে একবারে। তারপরে দিন যে করে পারে হ্যাঁ নিয়ে যাবো, তারপরে দিন যে করে পারে
বিষ নাই পড়বো রে কেটে দিব নে এই বনি খেয়ে না বিষ নাই পড়বো তো খেয়ে না করবো চিনি দিয়ে রাঁধছে চিনি দিয়ে ওরা আনছে অন্যরকম ভাবে রাঁধছে এটা এত করবো করে ই দিয়ে খেজুরা গুড় দিয়ে তাই না খেজুরা গুড় দিয়ে রান্না